গতকালকে ছিল শুক্রবার আর ডেট ছিল 10/7/2026 আর আমি চলে গিয়েছিলাম বৃক্ষ বিতরণ করার জন্য ঠাকুরগাঁও ডিসি পার্কে। আমার একটা স্লোগান ছিল, গাছ লাগান নিজেকে বাঁচান, যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন। গাছ লাগান পরিবেশ বাঁচান, না নিজেকে বাঁচান। আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন, তাহলে আপনি আমরা সবাই বাঁচবো। সবাই বাঁচবে। ডিসি পার্কে প্রথমেই দেখা হয়ে গিয়েছিল ইজি ফিল করা এবং আনইজি ফিল করা দুইজন আপুর সাথে। হাজারটা চেষ্টা করেও আমি এই আপুটাকে কমফোর্টেবল ফিল করাতে পারিনি, কিন্তু তেনার পাশের জন প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল ফিল করতেছিলেন। লাইফে আপনাকে সবখানেই অ্যাডজাস্ট করে নিতে হবে, এটাই মূল কথা। আমার পেছনে টি শার্টে যে স্লোগানটা লেখা ছিল, মূলত এই স্লোগানটি বলতে পারলেই ডিসি পার্কের ভেতরে দর্শনার্থীদের মধ্যে গোলাপ উপহার দেওয়া হচ্ছিল। ডিসি পার্কে টোটাল আমি 1 ঘন্টা ধরে দর্শনার্থী খোঁজার চেষ্টা করতেছি, বাট আমি দর্শনার্থী পারছি না। আমি মানুষদেরকে বলতেছি এই মুক্তিযুদ্ধ গ্যালারিতে আসার জন্য, যে সবাই মিলে একত্রিত হয়ে তারপর আমরা আমাদের বৃক্ষরোপণ স্লোগানটা দিই, বাট মানুষজন শুনতেছেই না। কয়েকজন আসতেছে, অপেক্ষা করতেছে, আবার বাকি লোকজন নাই। এই জন্য আমি সেপারেট মানুষের কাছে যাচ্ছি আর আমার স্লোগান বলে উপহার দিচ্ছি গোলাপ গাছ। তো চলে এসেছি এই আপুদের কাছে। তো আপু, আপনাদের বাসা কোথায়? বাহাদুর বাজার ঘরে আছে। ওকে, তো এই গাছ লাগানোর বিষয়টা আসলে আপনাদের কাছে কেমন? অবশ্যই ভালো, কারণ এটা হচ্ছে পরিবেশ অনেক ভালো একটা ভূমিকা রাখে। আর গাছ মানে অ্যাডজাস্টলি গোলাপ তো পছন্দ নাকি? অবশ্যই গোলাপ মানুষের জন্য আরো বেশি। যাই হোক, গোলাপ সবারই পছন্দ, এই জন্য আমি আপনাদের পছন্দের জন্য অ্যাকচুয়ালি গোলাপ সিলেক্টেড করে নিয়ে এসেছি। তো আমার পিছনে একটা স্লোগান আছে, স্লোগানটা দেখি কি আছে। গাছ লাগান নিজেকে বাঁচান, তাহলে আপনি বাঁচবেন, অর্থাৎ যদি গাছ বাঁচে তাহলে তো আমরা বাঁচি। তো স্লোগানটা, গাছ লাগান নিজেকে বাঁচান, যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন। গাছ লাগান পরিবেশ বাঁচান, পরিবেশ বাঁচান না, নিজেকে বাঁচান। গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান নিজেকে বাঁচান। হবে ওকে, আমি লিখি ইজি ফিল। গাছ লাগান নিজেকে বাঁচান, যদি গাছ লাগান, যদি গাছ বাঁচে না যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন অক্সিজেন বাঁচবে, আর অক্সিজেন বাঁচলে আপনি বাঁচবেন। যাই হোক, বলে হয়েছে 5 থেকে এই আপুরা শিখাই দিছে, তো আনইজি ফিল করার কোনো প্রয়োজন নেই। গাছ লাগান পরিবেশ বাঁচান, নিজেকে বাঁচান, বারবার করে বলতেছি। গাছ লাগান নিজেকে বাঁচান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এক সময় এই ডিসি পার্কটা পরিত্যক্ত এবং জঙ্গলাবৃত অবস্থায় পড়েছিল, আর এটাকে ঠাকুরগাঁয়ের পর্যটনীয় এলাকা এবং বিনোদন পার্ক হিসেবে বানানোর চিন্তা ভাবনা করেন তৎকালীন জেলা প্রশাসক ডক্টর KM কামারুজ্জামান। এখন ডিসি পার্কের ভেতরে প্রবেশ করলে নতুন একটা সংযোজন আপনারা দেখতে পাবেন, যেখানে স্ট্রিট ফটোগ্রাফাররা আছেন, আপনাদেরকে ছবি তুলে দিবে এবং প্রতি ছবির মূল্য তাদেরকে 10 টাকা করে দিতে হবে, এবং এই ছবিটা আপনাকে হোয়াটসঅ্যাপে তারা শেয়ার করে দিবে। আর এই স্ট্রিট ফটোগ্রাফার দাদা নিজে থেকেই আমার কাছে এসেছেন এবং আমার স্লোগান বলতে চেয়েছেন। সুমন, গাছ লাগান নিজেকে বাঁচান, যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আমরা বাঁচবো। হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ের ডিসি পর্যটন পার্ক বর্তমানে জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন ও ভ্রমণ কেন্দ্র। পরিবার, বন্ধুবান্ধব এবং শিশুদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটা সুন্দর জায়গা। ঠাকুরগাঁও শহরের প্রবেশ মুখে সত্যপীর ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত এই জনপ্রিয় পার্কটি শহরের কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় 1.8 কিলোমিটার। এই পার্কের নির্মাণ কাজ 2020 সালে শুরু হয়। এটি শহরের সত্যপীর ব্রিজ এলাকার পরিত্যক্ত সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল, যাতে ঠাকুরগাঁওবাসীর জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। পার্কটি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে। সে সময়ের জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিমের পরিকল্পনা ও উদ্যোগে এর কাজ শুরু হয় এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এটি
বাস্তবায়িত। এখানে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর সবুজ পরিবেশ ও পরিচ্ছন্ন বাগান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চত্বর যা পার্কের অন্যতম আকর্ষণ, শিশুদের জন্য বিভিন্ন রাইড ও খেলাধুলার ব্যবস্থা, হাঁটার জন্য মনোরম পথ ও খোলা জায়গা, ছবি তোলার জন্য নান্দনিক স্পট, বসার জন্য বেঞ্চ ও বিশ্রামের ব্যবস্থা, বিকেল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ এবং আলোকসজ্জা। আর প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। আরেকটা মানুষ পেয়ে গেলাম যিনি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন এবং অনেক খুশি এই পার্কে এসে আসলে। তো ভাই আপনার নাম? আপু আপনার নাম? তাসনিয়া। তো আমার যে স্লোগানটা বলতে পারলেই পেয়ে যাচ্ছেন একটা উপহার, তো বলেন। ওনাকে একটু ক্লোজ করে দিন, একটু জোরে বলুন, একটু ক্লোজ হয় তুমি, আপনিও দাঁড়ান একটু পাশে, হ্যাঁ একটু জোরে বলবেন, জোরে বলবেন। ওকে। গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচা তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচা তাহলে আপনি বাঁচবেন। ওকে, উনি একদম পিওর ভাবে বলতে পারছে। যাই হোক, এই আপনার ছাড়া, এবং এটা আপনি যত্ন নেবেন। আর গাছ তো লাগাতে হবে, তাই না? গাছ লাগানোর তো উপকারিতা প্রচুর। আর এই গাছ লাগানোর প্রয়োজনীয়তা মানুষের মাঝে ছড়ায় দিতে হবে। গাছ থেকে কত কিছু আমরা পাই, অক্সিজেন, বাতাস, সব কিছু পাই আমরা, সব কিছু পাচ্ছি। আর কি কি পাচ্ছি বলেন তো, একটা মাঠ দিয়ে? আপনি তো রান্না করেন। হ্যাঁ, যেগুলো দিয়ে রান্না করে খড়ি পাই, পাতা পাই, মানে ছায়া পাই গাছে। এবং আমি এটলাসলি এর আগে পীরগঞ্জে গেছিলাম, পীরগঞ্জ উপজেলায়, সেখানে ভ্রমণ করে আমি দেখলাম যে সেখানে কাঁঠালের পাতাও বিক্রি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ অর্থনৈতিকভাবে কত দিক থেকে তারা স্বাবলম্বী করছে। তাই আমাদের গাছ লাগানো উচিত, এর কোনো বিকল্প নেই। তাই গাছ লাগান, নিজেকে বাঁচান। হ্যাঁ, আমার স্লোগানটা গাছ লাগান, নিজেকে বাঁচান। নিজেকে বাঁচান। ওকে আপু, থ্যাংক ইউ। এবার আমি এমন একজন মানুষের কথা বলতেছি যিনি বারবার হাজারবার চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, কিন্তু আবার তিনি পারার চেষ্টা করতেছিলেন। আমার যেই স্লোগানটা ছিল গাছ লাগান, নিজেকে বাঁচান, যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন। আর বিশ্বাস করেন, আমার এই স্লোগানটা তিনি বলতে গিয়ে যতটা মুশকিল পড়েছেন, আমার মনে হয় কি যে এই ছোট্ট স্লোগানটা মুখস্থ করতে গিয়ে যে প্রচণ্ড মুশকিল পড়ে গেছেন। একটু নিজেই দেখেন আপনারা। গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান না, গাছ লাগান। আরেকবার ভাইয়া কেমন আছেন? আরেকবার খাওয়ানো। ওকে, আপনি এখানে দাঁড়ান, তাহলে আমার সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমি এটা ধরে আছি দরকার। ওকে, স্টার্ট করেন। গাছ লাগান, নিজেকে বাঁচান। গাছ বাঁচলে অক্সিজেন, গাছ বাঁচলে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। গাছ লাগান, নিজেকে বাঁচান। মানে ওকে, নিজেকে বাঁচলে এই পাশে গাছ লাগান। ওকে, দাঁড়ান আবার। ওকে, স্টার্ট করেন ভাইয়া। গাছ বাঁচান, মানে গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে, মানে গাছ বাঁচে তাহলে অক্সিজেন, আর যদি নিজে মানে অক্সিজেন বাঁচে, নিজে বাঁচবে। গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে, অক্সিজেন পাবো, অক্সিজেন বাঁচবে। গাছ লাগান, নিজে বাঁচে। আর গাছ লাগালে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে, নিজে বাঁচবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই না সব কিছুই আমাকে ভালো লাগলো। তিনি অনেক ধৈর্যবান একজন পুরুষ, এবং হেরে যাওয়ার যেই সম্ভাবনা এটা তিনি মেনে নিতে একদমই অনিচ্ছুক। তিনি হেরে গিয়েও বারবার জেতার প্রচেষ্টা রাখেন। অনেক ভালো একজন মানুষ তিনি। দীর্ঘ 5 মিনিট প্রচেষ্টা করার পর ছোট ছোট কিছু বন্ধু পাইছি যারা চর্চা করার পর এখন তারা বলবে আমার সেই গাছ লাগানোর স্লোগানটি। তো প্রথমেই চলে যাচ্ছি তোমার কাছে। আমার নাম জান্নাতুল হক মাহি। আচ্ছা, অনেক সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো? আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, দক্ষিণ কলকুন্দ তাকিয়াশরী হাফিজা আলিম মাদ্রাসা। আচ্ছা। গাছ লাগান, পরিবেশ বাঁচান, না নিজেকে বাঁচান। চলে ভাই হয়ে গেছে, এবার নেক্সটে চলে যাই। আল্লাহ, গাছ লাগান, তোমার কাছে। নিজেকে বাঁচান। আমার নাম ওসমান মালি হাজান্নাত মা। আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি বর্ডারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আচ্ছা। গাছ লাগান, নিজেকে বাঁচান।
যদি গাছ বাঁচে তবে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনারাও বাঁচবেন। ওকে, অনেক সুন্দর হয়েছে। যেটা ছিল আপনি বাঁচবেন। ওকে, লাস্ট দেখা যাক যে ও আসলে কি মুখস্থ হয় নাই। যাই হোক, অনেক চেষ্টা করছে ও, এবং কেমন ভালো হয়েছে, ক্লিয়ার হয়েছে সেটা আপনারাই বুঝতে পারতেছেন। তো দিয়ে দিচ্ছি আমার লাস্ট চারা। কি নাম? মালিয়ার কাছে। তো গাছটা পেয়ে তুমি আসলে কতটা খুশি? অনেক খুশি। অনেক খুশি। তো গাছ যে লাগাতে হবে এই বিষয়টা তুমি কিভাবে দেখো? আসলে গাছ কি আমাদের লাগানো প্রয়োজন নাকি প্রয়োজন নাই? প্রয়োজন। আমার বাসায় অনেক গাছ আছে। অনেক গাছ আছে। কি কি গাছ আছে? তারপর হচ্ছে গোলাপ গাছ আছে, এরপরে আমড়া গাছ আছে, তারপরে আছে নীল অপরাজিতা গাছ আছে, এরপরে আছে হচ্ছে আমার মানি প্লান্ট আছে, স্পাইডার প্লান্ট আছে, তারপর বাম্বু প্লান্ট আছে, আরো অনেক ধরনের গাছ আছে। ওকে, যাই হোক, তোমার গোলাপ প্লান্টের মধ্যে আরেকটা প্লান্ট রয়ে গেল, তাই না? রোজ প্লান্টের মধ্যে। ওকে, ঠিক আছে। তো গাছ থেকে আসলে আমরা কি কি পাই? গাছ থেকে আমরা অক্সিজেন পাই, ফল পাই, ফুল পাই, তারপর গাছ আমাদের ছায়া দেয়, তারপরে গাছ থেকে আমরা জ্বালানিও পাই, তারপরে গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পাই, আরো গাছ থেকে বিভিন্ন ধরনের জিনিস পাই। ওকে, গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে মানুষ বাঁচবে, তাহলে আপনি বাঁচবেন। দেখাই দিই, তাহলে আপনি বাঁচবেন, তাহলে আপনি আপনি বাঁচবেন। বাঁচবেন। ওকে, থ্যাংক ইউ। গাছ লাগাও, গাছের যত্ন নাও। আর তুমি তো গাছ প্রেমিক মানুষ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। ডিসি পার্কে যিনি দায়িত্বরত এবং কর্তব্যরত আছেন এবং যিনি প্রচেষ্টা করে হাজার হাজার দর্শনার্থীদেরকে টিকিটের মাধ্যমে প্রবেশ করিয়ে তেনাদের নিরাপত্তা নিশ্চিত করে হাজারবার পরিশ্রম করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, ইনি হলেন তিনি। তো গাছ লাগানোটা আসলে আপনি কিভাবে করেন? বৃক্ষরোপণটা অবশ্যই মানবিক দিক থেকে এবং নিজের থেকে অনেক একটা ভালো কাজ, মহান ব্যক্তিদের কাজ। আর আমার মনে হয় যে আপনি সেই ব্যক্তিদের মধ্যে পড়েন। ওকে, ঠিক আছে। আমাদের একটা স্লোগান আছে, এই স্লোগানটা একটু আমার সাথে সাথে বলবেন। গাছ লাগান, গাছ লাগান, নিজেকে বাঁচান। নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন। তাহলে আমরা সবাই বাঁচবো। সবাই বাঁচবে। তো এখন এই গাছটা আমরা কোথায় রাখবো? চলেন একটু রাখি। এখানে রাখুন। আপাতত এই জায়গাটাতে আমার গাছটা থাকলো, এবং আশা করি যে এই গাছটা আমি পরবর্তীতে আসলে দেখতে পাবো। আচ্ছা, আমরা লাগাই দিব। আমাদের গাছের বাগানের মানুষ আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আমার ঠাকুরগাঁও ডিসি পর্যটন পার্কে আমার বৃক্ষ বিতরণ, এবং আমি যে পরিকল্পনাটা নিছি, আমি পুরো ঠাকুরগাঁও জেলা ঘুরবো, ভ্রমণ করব, জানবো আমার নিজের জেলাকে, এবং আমার জেলায় কি কি ইতিহাস ঐতিহ্য বিখ্যাত জায়গা রয়েছে সব কিছুই আমি ভিডিও আকার ধারণ করে ছড়িয়ে দেব দেশে বিদেশে। আমার ঠাকুরগাঁও জেলায়ও অনেক সুনাম ছড়িয়ে আছে। আমাদের ঠাকুরগাঁও জেলা কতটা আতিথেয়তার দিক থেকে পরিপূর্ণ, এই সব কিছু আমি জানতে চাই, অভিজ্ঞতার হারে পরিপূর্ণ করতে চাই, এবং গাছের উপকারিতা সম্পর্কে মানুষদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সবাই গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে আপনি বাঁচবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।